আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট নাম্বার 3 লিসেন নাম্বার 1-এর কাজ সি, ডি এবং ই নিয়ে। তো কথা না বলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল অফ ইংলিশ কেয়ার। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের লিসেন 1-এর সি নাম্বার, অর্থাৎ ম্যাচ ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এই পাশে শব্দের সাথে এই পাশে মিনিংটা মিল করতে হবে। তো চলো আমরা দেখে নেই আসলে কোনটার সাথে কি হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিজিট। আমরা সবাই জানি ভিজিট মানে হচ্ছে প্রদর্শন করা। তো এটার সাথে আমরা কোনটা মিলাতে পারি? এটার সাথে আমরা যদি বলি গো টু সি এ পারসন অর এ প্লেস, তাহলে ভিজিটের সাথে গো টু সি এ পারসন অর প্লেস। সিরোমনি মানে অনুষ্ঠান, আমরা জানি। তো এটার সাথে আমাদের হবে হচ্ছে ফাংশন মানেও কি অনুষ্ঠান। এমিনেট মানে বিশিষ্ট, বিখ্যাত, খ্যাতিমান। তো এটার সাথে আমরা কোনটা ব্যবহার করতে পারি? এমিনেটের সাথে হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রেইজ, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, তার মানে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, তাহলে এটার সাথে আমরা দিতে পারি এক্সট্রিমলি গুড। ডিসপ্লে মানে প্রদর্শন করা, এটার সাথে আমরা ব্যবহার করতে পারি পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, অর্থাৎ খুব সহজেই তুমি যেটা দেখতে পারো সেটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখব হচ্ছে ডি এর অ্যান্সারগুলো, অর্থাৎ ডি নম্বরে বলছে আস্ক অ্যান অ্যান্সার ইন পেয়ার্স, মেক কোয়েশ্চেন অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবল। অর্থাৎ এখান থেকে প্রশ্ন বের করতে হবে, প্রশ্নের সাথে এই অ্যান্সারগুলোকে মেলাতে হবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে প্রশ্নগুলো হতে পারে। প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে হচ্ছে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, অর্থাৎ কোথায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছিল। এটার অ্যান্সারটা কি হতে পারে? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। অর্থাৎ প্রথমটার সাথে আমরা দেখতে পেলাম হোয়ার, তারপরে হচ্ছে ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন, এরপর হচ্ছে ইন দ্য স্কুল। দ্বিতীয় কোশ্চেন যদি আমরা দেখি, হাউ ওয়াজ, অর্থাৎ এই যে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ অডিটোরিয়ামটা কিভাবে সাজানো হয়েছিল। এর অ্যান্সার হচ্ছে ব্রাইটলি, খুব উজ্জ্বলভাবে অডিটোরিয়াম সাজানো হয়েছিল। 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, নাম্বার 3, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, সেই ফাংশনের প্রধান অতিথি কে ছিল। এটার অ্যান্সারও কিন্তু আমাদের জানা রয়েছে, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক রিপোর্টগুলো পড়িয়ে শুনিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপরে আমরা দেখব ই নাম্বারটা, অর্থাৎ এখানে উইথ ক্লু সমাধান করতে বলা হয়েছে। আমরা যদি খেয়াল করি, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্ব ইন বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্ম, অর্থাৎ এখানে কিছু ভার্ব দেওয়া আছে, যে ভার্বগুলোর সঠিক ফর্ম কিন্তু আমাদের পড়ে লিখতে হবে। তো চলো প্রথমে আমরা শুরু করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই ফাংশনটা গত দিনে হয়েছিল, তার মানে আমরা যে সকল ভার্ব এখানে ব্যবহার করব সবগুলো কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, তাহলে এখান থেকে আমরা এই যে বি এর মধ্যে থেকে ব্যবহার করব দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ এ কালচারাল শো। এরপরে দ্য স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রীরা যেহেতু গান গেয়েছিল, সুতরাং আমরা বলতে পারি দ্য স্টুডেন্ট
সিং থেকে তাহলে কি হবে? স্যাং, SANG। দ্য স্টুডেন্ট স্যাং ড্যান্স অ্যান্ড, আমরা এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারি। স্টেজ থেকে তাহলে কি হবে? STAGED, স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ তারা মঞ্চে নাটক প্লে করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্টেজ এটা নাউনও হতে পারে, এটা ভার্ব হতে পারে। যেহেতু আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলাম, সুতরাং স্টেজের সাথে ইডি যুক্ত করেছি। ইট ওয়াজ সো গুড দ্যাট, এটা অনেক ভালো ছিল যে, এভরি ওয়ান স্পিক থেকে তাহলে কি হবে? SPOKE, স্পোক হাইলি অফ ইট, অর্থাৎ সবাই এই অনুষ্ঠানের প্রশংসা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল তোমাদের সি, ডি এবং ই এর কাজ। আগামী ক্লাসে আমরা লিসেন 2 নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।